বাংলাদেশে 5ই আগস্ট যা হয়েছে এরপরে যদি বাংলাদেশে সংস্কার করা না যায় আর কোনোদিন এই বাংলাদেশকে ঠিক করা যাবে না। একটা মাত্রই রাস্তা, নতুন সিস্টেম পরিবর্তন। দেখো খুব ইন্টারেস্টিং, তোমাদের কেন বলছি, তোমরা তো লেখাপড়া জানা লোক, এই জন্য বলছি এই কথা। চিটাগাং বন্দর, চিটাগাং বন্দরের নাম শুনছে না? একটা মাল বিদেশ থেকে আসলে চিটাগাং বন্দরে খালাস করতে আমাদের এখন 16 দিন সময় লাগে। একটা জাহাজ এসে ভিড়ে, ওই জাহাজ থেকে ছোট ছোট জাহাজ মালগুলো নেয়, নিয়ে আইনে ফ্রেট ফরওয়ার্ডিং এজেন্সি আছে, তাদের মাধ্যমে আনলে এটা হ্যান্ডওভার করে, হ্যান্ডওভার করলে পরে 16 দিন সময় লাগে। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে, তারপরে ধরো তোমার মায়ানমার থেকে, কিংবা ইউরোপ আমেরিকার বড় বড় বন্দর থেকে একটা জাহাজ ভিড়লে 16 দিন সময় জাহাজটা থাকে, তারপরে মালটা খালাস হয়, তারপরে আবার চলে যায়। সরকার উদ্যোগ নিল, আমরা সাপোর্ট করলাম যে 48 ঘন্টার ভিতরে মালামাল খালাস চাই। আসবে, অটোমেশন সিস্টেম হবে, মালপত্র আনলোড করবে, আবার নতুন করে লোড করে চলে যাবে, সব মিলে 48 আওয়ার্স। কোথায় 16 দিন আর কোথায় 48 ঘন্টা? 2 দিন। একটা জাহাজের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য 2 দিনে যদি একটা জাহাজ খালাস হয় আর 16 দিনে যদি একটা জাহাজ খালাস হয়, তাহলে একটা জাহাজের 8 গুণ ইফিসিয়েন্সি বাড়তেছে। 8 গুণ ইফিসিয়েন্সি বাড়ার জন্য উই এগ্রিড, আমরা বললাম ঠিক আছে প্রসিড, হায়ার পিপল। কিন্তু সাম ওল্ড থট পিপল এটাকে বাধা দিল, বাধা দিয়ে বলল এটা যদি করেন তাহলে আমরা বেকার হয়ে যাব। আচ্ছা বলো তো দেখি কি হইল কথাটা? দেশটা ঠিক করা গেল? বন্দর ঠিক করলে লক্ষ লক্ষ কোটি ডলার বাংলাদেশের আয় হতো, লক্ষ লক্ষ কোটি ডলার, যা ঢেউ এসে পড়তো এমসি কলেজ পর্যন্ত। বাণিজ্য ঠিক না থাকলে দেশ চলবে কি করে? বাণিজ্য তো ট্রান্সপারেন্ট মেকানিজম বাইর করতে হবে। জিনিস আসবে, জিনিস যাবে, টাকা আসবে, টাকা যাবে, ডলার আসবে, ডলার যাবে, ইউরো আসবে, ইউরো যাবে। এটাতে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার আয় ব্যয় ব্যবস্থা করতে হবে। এইটা না করে তাদের কয়টা লোকের চাকরি যাবে এই জন্য বিলিয়ন ডলারের ব্যবসা নষ্ট হয়, তাহলে তো দেশ ঠিক করা যাবে না। বিচার বিভাগ এই ফাইট করতেছে আমি বিগত 9 বছর থেকে। আমি বললাম যে নিম্ন আদালতকে উচ্চ আদালত থেকে আলাদা করে দেন। তুমি জানো আমাদের দেশের ম্যাজিস্ট্রেট, আমাদের দেশের জজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। আমরা গিয়ে বলছি যে এটা সরাই দেন, এই আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারবে না, নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। এখন এসে যারা নিম্ন আদালতে আছে, সরকার এটাকে চেঞ্জ করতে দেয়নি, দিলই না শেষ পর্যন্ত। এইবার শুনছি সরকার আলাদা একটা ব্যবস্থা করতেছে, সচিবালয় আলাদা হবে। ফলে আমি তোমাদেরকে আমার লাস্ট কথা এটা বলছি, তোমরা যদি একমত হও, তোমরা যদি একসাথে কাজ করতে চাও, আমরা যদি একে অন্যকে সাহায্য করতে পারি, তাহলে আমরা অন্য